এবার গাজায় কাজ করছে না ইসরায়েলি সামরিক কৌশল, দাবি রিপোর্টে। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে আল আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়েছে, দাবি সর্বোচ্চ নেতার। এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের তোপের মুখে বাইডেন। এদিকে তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে বল প্রয়োগে প্রস্তুত সেনাবাহিনী। আরো জানিয়ে দিব, এক মাসেই ৩৫,০০০-এরও বেশি সেনা হারিয়েছে ইউক্রেন, দাবি রিপোর্টে। এদিকে গাজায় ২ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১০ জন। এবার মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে চীনের বিরুদ্ধে জেলেনস্কির গুরুতর অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার গাজায় কাজ করছে না ইসরায়েলি সামরিক কৌশল, দাবি রিপোর্টে। গত বছরের ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। দীর্ঘ প্রায় ৮ মাসের এই যুদ্ধে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গাজা। বাড়িঘর, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সবকিছুই গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের তথ্য মতে উপত্যকার ৭০% বেশি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল। সেই সঙ্গে ইসরায়েলি সেনাদের নৃশংসতায় এই উপত্যকায় প্রাণ হারিয়েছেন ৩৬,৪৩৯ জন ফিলিস্তিনি। তাদের ৬০%-এর বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরো ৮২,৬২৭ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের সাফল্য অর্জনে স্পষ্টত ব্যর্থ হয়েছে ইসরায়েল। গাজায় কাজ করছে না ইসরায়েলি সামরিক কৌশল। এ বিষয়ে দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের ওমর আশুর বলেছেন, ইসরায়েলের সামরিক কৌশল ৩ টাকার কৌশলের উপর নির্মিত। এর মধ্যে রয়েছে গাজার কিছু অংশ পুনরুদ্ধার করা, যার মধ্যে ১ কিমি প্রশস্ত বাফার জোন, গাজাকে পূর্ব এবং পশ্চিমে ভাগ করার জন্য সালা আল ৩ রাস্তা বরাবর অবস্থান নেওয়া, নেটজারিম করিডর দখলে নেওয়া, এসব জায়গায় তাদের শক্তিশালী অবস্থান তৈরি করা এবং তারপরে গোয়েন্দা নেতৃত্বাধীন অভিযান পরিচালনা করা, যার লক্ষ্য হামাসের সেল এবং অন্যান্য সামরিক গোষ্ঠীকে ক্ষয় ও ধ্বংস করা। তিনি বলেন, তারপর যখন তাদের বাহিনী ক্লান্ত হয়ে যায়, পুনরায় মোতায়েন করা এবং অভিযান অব্যাহত রাখা এবং এভাবে পুনরাবৃত্তি ঘটানো। কিন্তু স্পষ্টতই তারা রাফাতে তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এসব কথা বলেছেন আশুর, সূত্র আল জাজিরার। এদিকে আল আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়েছে, দাবি সর্বোচ্চ নেতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনি ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের প্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। তিনি আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খমেনির ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইমামের মাজারে লাখো জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সঠিক সময়ে আল আকসা তুফান অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের ফলে ইহুদিবাদী সরকার এমন একটি পথ বেছে নিয়েছে যা তাকে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইমাম খমেনি সোভিয়েত ইউনিয়নের পতনের আগে প্রেসিডেন্ট গর্বাচেভকে চিঠি লিখে বলেছিলেন যে তিনি কমিউনিস্ট শাসনের মেরুদণ্ড ভাঙার শব্দ শুনতে পাচ্ছেন। ইমাম ফিলিস্তিনি সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার বাস্তবায়ন এখনো পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইমাম ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনার ব্যাপারে আশাবাদী হতে নিষেধ করে বলেছিলেন, ফিলিস্তিনি জনগণকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে তাদের অধিকার আদায় করে নিতে হবে। একমাত্র যুদ্ধের মাধ্যমে দখলদার ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করা যাবে। এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের তোপের মুখে বাইডেন। গির্জা থেকে বেরিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টকে দেখেই শেম অন ইউ দ্বিধ্বনি দিতে শুরু করে বিক্ষোভকারীরা। শনিবার ডেলাওয়ারে এই ঘটনা ঘটে। ডেলাওয়ারে সেন্ট এডমন্ড ক্যাথলিক চার্চে গিয়েছিলেন বাইডেন। প্রেসিডেন্ট গিয়েছেন জানতে পেরে সেটির সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা ও যুদ্ধবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড। ঘটনার সময় বাইডেনের সাথে ছিলেন তার ছেলেও। উল্লেখ্য, ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ান পাল্টা স্লোগান দেওয়া সেখানকার আরো একটি গ্রুপ। ফ্রি প্যালেস্টাইন গ্রুপের সাথে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এদিকে তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে বল প্রয়োগে প্রস্তুত চীনা বাহিনী। তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে চীনের সামরিক বাহিনী বল প্রয়োগে প্রস্তুত, এমনই মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন। রোববার সিঙ্গাপুরের শাংগ্রি-লা ডায়ালগ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার। চীনা প্রতিরক্ষা মন্ত্রী ডং বলেন, চীনের মূল সমস্যাগুলোর মূলেও রয়েছে তাইওয়ান, তবে তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্নতাবাদের অনুসরণ করছে এবং চীনের পরিচয় মুছে ফেলার দিকে ঝুঁকছে। তাইওয়ান স্বায়ত্তশাসিত স্বতন্ত্র দেশ হলেও চীন দেশটিকে নিজস্ব অঞ্চল মনে করে। গত মাসে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে শপথ নেওয়ার 3 দিন পরই স্বায়ত্তশাসিত দ্বীপটির চারপাশে সামরিক মহড়া শুরু করে চীন। তাইওয়ানের ক্ষমতাসীনদের বিচ্ছিন্নতাবাদী অভিহিত করে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই বিচ্ছিন্নতাবাদীরা সম্প্রতি গোঁড়ামিপূর্ণ বিবৃতি দিয়েছে, যা তাদের চীনা জাতি ও তাদের পূর্বপুরুষদের সাথে বিশ্বাসঘাতকতা প্রকাশ করে। তিনি আরো বলেন, চীন তাইওয়ানের সাথে শান্তিপূর্ণ পুনর্মিলনের প্রতিশ্রুতিবদ্ধ। চীনা পিপলস লিবারেশন আর্মি মাতৃভূমির একত্রীকরণে সর্বদা অদম্য ও শক্তিশালী একটি শক্তি। তাইওয়ানের স্বাধীনতা রোধ করতে এবং তারা যাতে কখনো তাদের প্রচেষ্টায় সফল না হয় তা নিশ্চিত করার জন্য সর্বদা দৃঢ়ভাবে বল প্রয়োগ করা হবে। এবার এক মাসে 35,000-এরও বেশি সেনা হারিয়েছে ইউক্রেন, দাবি রিপোর্টে। মাত্র এক মাসেই 35,000-এরও বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে ভেলোসভ বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী মে মাসে 35,000-এরও বেশি সেনা এবং হাজার হাজার অস্ত্র হারিয়েছে। রাশিয়ার টেলিভিশন নেটওয়ার্ক আরটি ইন্টারন্যাশনাল জানিয়েছে, কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক বৈঠককালে একথা বলেছেন ভেলোসভ। রাশিয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক নিরাপত্তা জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের সম্মেলন শুরু হয়েছে আস্তানায়। সেই সম্মেলনে রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, রুশ বাহিনী পদ্ধতিগতভাবে ইউক্রেনীয় বাহিনীর সক্ষমতা হ্রাসের কৌশল নিয়েছে এবং সেই কৌশলে সাফল্য আসছে। ভেলোসভ আরো বলেছেন, মে মাসে ইউক্রেনীয় বাহিনীর হাজার হাজার সেনা নিহতের পাশাপাশি 290টি ট্যাঙ্ক সহ 2,700-র বেশি সামরিক যান ধ্বংস হয়েছে। এসব ট্যাঙ্কের মধ্যে যুক্তরাষ্ট্রের আব্রাহাম ব্র্যাডলি এবং ইউরোপের লিওপার্ডও রয়েছে। এছাড়া একই সময়সীমায় ইউক্রেনীয় বাহিনী হারিয়েছে অন্তত 11টি যুদ্ধ বিমান, 4টি হেলিকপ্টার, প্রায় 730টি ফিল্ড আর্টিলারি, আগ্নেয়াস্ত্র ও মাল্টিপল রকেট লঞ্চার। এদিকে গাজায় 2 শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 10 জন। ফিলিস্তিনের গাজায় 2টি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ 10 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন। সোমবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে বলা হয়, গাজার বুরেইজ ও নুসেরাত নামে 2টি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় বুরেইজ শিবিরে 6 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের সবাই নারী ও শিশু। আর নুসেরাতে হামলায় আরো 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 36,439 জনে পৌঁছেছে। হামলায় আরো 82,627 জন আহত হয়েছেন। এবার মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা। গাজায় যুদ্ধের জেরে ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মালদ্বীপ। তবে নতুন আইন কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। বিলাসবহুল রিসোর্ট এবং অন্তহীন সাদা বালির সৈকতের জন্য পরিচিত ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্টের কার্যালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। মন্ত্রিসভার সুপারিশের পরিপ্রেক্ষিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির আইন সংশোধন করা হবে এবং তদারকির জন্য একটি মন্ত্রী পরিষদ উপকমিটি গঠন করা হবে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে। নিষেধাজ্ঞার খবরের পরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মালদ্বীপ ভ্রমণ এড়াতে এবং সেখানে থাকা ইসরায়েলি নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট মুইজ্জু ঘোষণা করেছেন, ফিলিস্তিনিদের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য জাতিসংঘের সংগঠন ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সির সাথে ফিলিস্তিনে আমাদের ভাই ও বোনদের সহায়তা করার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে।
এদিকে চীনের বিরুদ্ধে জেলেনস্কির গুরুতর অভিযোগ দাবি রিপোর্টে। সুইজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন বানচাল করতে চীনের ভূমিকার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিঙ্গাপুরে এক সম্মেলনে তিনি আরো বেশি দেশের উদ্দেশ্যে ইউক্রেনকে সহায়তার আহ্বান জানিয়েছেন। 2022 সালে ইউক্রেনের উপর হামলা ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের সময় দুই দেশ সীমাহীন মৈত্রীর অঙ্গীকার করেছিল। ইউক্রেন যুদ্ধের বিষয়ে চীন নিরপেক্ষ অবস্থানের দাবি করে আসছে। যুদ্ধের শুরু থেকে পশ্চিমা জগতে নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানো সত্ত্বেও চীন সে দেশকে কোনো সামরিক সহায়তা দেয়নি বলে দাবি করছে। অথচ মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে রাশিয়াকে ডুয়াল ইউজ বা বেসামরিক এবং সামরিক কাজে ব্যবহার করা যায় এমন সামগ্রী রপ্তানির অভিযোগ এনেছে। জেলেনস্কি এবার পরোক্ষভাবে চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রত্যক্ষ মদদ দেওয়ার একাধিক অভিযোগ আনলেন। তার মতে, চীনের মদতের কারণেও ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।